ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে তোড়জোড় বিএনপির। এরই মধ্যে তৈরি করা হয়েছে নির্বাচনের প্রচারণার রোডম্যাপও। সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমে জানান তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিকেলে রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দল, স্বতঃস্ফূর্তভাবেই আসবে মানুষ। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। এদিকে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তার এই যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরো শক্তিশালী করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।